14 মার্চ 2017। সোহাগ দল নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া ও কওমি মাদ্রাসা ময়দান, স্বরূপকাঠি, সারাবাদ, পিরোজপুর। গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরিফ বিল্লাহ, তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. মুসলমানের দিন রাতি যেন এক একটা জান্নাত, মুসলমানের সকাল জান্নাত, সন্ধ্যা জান্নাত, মুসলমানের 24টা ঘন্টায় 24টা ঘন্টার প্রতিটি মুহূর্তই যেন তো এক জান্নাতের জিন্দেগি। কারণ আমার প্রিয় বন্ধুরা, জান্নাতের প্রাণ হলো মহান আল্লাহর সন্তুষ্টি। যেই বান্দা এই জমিনের উপর আল্লাহকে খুশি রাখে, আল্লাহর কসম এক ধরনের জান্নাত তো সে দুনিয়াতেই পাওয়া যায়। এক ধরনের শব্দটা এই জন্য বলতে হলো, অনেক ভাইদের এটা বোঝা মুশকিল হবে। আর না হলে আল্লাহর কসম, যারা সত্যিকার আল্লাহওয়ালা, ইমানের হাকিকত যাদের বুঝে আসে, জান্নাতের হাকিকত যাদের বুঝে আসে, আমার ভাইয়েরা, সেই মানুষরা দুনিয়াতেই জান্নাত অনুভব করে। জান্নাতুন ফিদ দুনিয়া বিল হুজুরি মাআল মাওলা, জান্নাতুন ফিল উকবা বিলিকাইল মাওলা। যারা আল্লাহকে এতটা রাজি করে, এতটা খুশি করে যে সর্বদা সে অনুভব করে যে আমার আল্লাহ তো একদম আমার সঙ্গেই আছেন, আল্লাহকে যেন আমি দেখতেছি, কান্নাকা তারাও, যেন আল্লাহকে দেখতেছি আমি দুই চোখে, এরকম অনুভব হইতে থাকে। চোখে তো দেখা যায় না, দেখে অন্তরের দৃষ্টির দ্বারা আল্লাহ পাকের নূর এবং আল্লাহ পাকের সৌন্দর্য। নিগাহে ইশক তো বেপরদা দেখতি হ্যায় উসে, খিরাত কে সামনে আব তক হিজাবাত আলম হ্যায়। এক বুজুর্গ বলছিলেন যে আল্লাহ পাকের যে আশিক দেওয়ানা হয়, তো তার চোখের সামনের থেকে সব পর্দা এতটা সরে যায় যে সে দুনিয়াতেই যেন আল্লাহকে দেখতে থাকে সর্বদা। এরকম হালত আল্লাহ পাক পয়দা করে দেন। কোন এক বুজুর্গের ভাষায়, पर्दे उठे हुए भी हैं उनकी इधर नजर भी है, सर भर के मुकद्दर आजमा सर भी है, संगदर भी है। আমার ভাইরা, কোন মানুষ যদি সত্যিকার ঈমানওয়ালা হয়, কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, নাফরমানি থেকে, সমস্ত নালায়েক কাজ থেকে এই মানুষ যদি একদমই আল্লাহর মহব্বতে, আল্লাহর ভয়ে দূরে থাকে, আমি আল্লাহর কসম করে বলি, থাকবে সে জমিনে আরশে আজম পর্যন্ত সীমাহীন নূর তার দৃষ্টি সীমায় সে দেখতেই থাকবে, দেখতেই থাকবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে শামসুদ্দিন তাবরিজির সুবতের বরকতে এমন ঈমান আল্লাহ পাক আমাকে নসিব করছেন, এমনটা আল্লাহর মহব্বত ভালোবাসা দান করছেন, এমনটা আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু আসমান জমিনের মধ্যখানে পর্দাহীন এক নজর আমাকে দান করছেন যে আমি যখন যেদিকেই তাকাই কেবল সীমাহীন নূরই নূর দেখতে পাই। নূর উদ और यमन युस्र तात फौक बर सरम बर गर्दन अम्मा निंदतो
হোক। আমার ভাইরা, দরিয়ার ভিতরে মাছ যেরকম ওঠায় অথই পানির ভিতরে ডুবে থাকে, কামিল ঈমানওয়ালা আল্লাহর কসম 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের নূরের সাগরের মধ্যে এইভাবেই ডুবে থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির ভাষায় মাহিয়ানে কারে দরিয়ায়ে জালাল বাহরে শাহ আমুখতা সেরে হালাল। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহর ওলিরা আল্লাহ পাকের নূরের দরিয়ার মাছ, আল্লাহ পাকের মহব্বতের দরিয়ার মাছ। দরি বর্তা কাস্তি ফুরু সুদ হাজার কে পয়দা নাসুদ তখতায়ে বরকনার। দরিয়ার মাছগুলো সে উপরের দিকে ভাসেও, জালেও ধরা পড়ে, কেউ তাদেরকে খুঁজেও পায়, রাস্তাঘাটে বাজারেও তাদের দেখা যায়। কিন্তু আল্লাহ পাকের মহব্বতের দরিয়া, আল্লাহ পাকের নূরের দরিয়া যারা একবার হারায় যায়, এই দুনিয়ার দিকে কোশ্চিন কালেও তারা আর ফিরতে রাজি হয় না, কোন ক্রমে তাদের ফেরাই সম্ভব হয় না। এতটা আল্লাহর পাকের মহব্বতের নেশা তাদেরকে ধরে। হাজার দুনিয়াওয়ালারা ডাকতে থাকে, আসো মদের আড্ডায়, আসো গানের আড্ডায়, বাদ্যের আড্ডায়, আসো হারামের আড্ডায়, সুদ ঘুষের আড্ডায়। কিন্তু সে আল্লাহওয়ালা বলতেই থাকে যে চস্কা লাগা হ্যায় জাম কা, শগল সুবহ শাম কা, अब मैं तुम्हारे काम का हम नफसो रहानी। दिन रात আল্লাহ পাকের মহব্বতের নেশায় বন্ধুরা আমি এমন ভাবে ডুবে আছি, তোমাদের দুনিয়ার বোতলের নেশার দিকে ফিরা কোশ্চিন কালেও আমার জন্য সম্ভব হবে না। আমার প্রিয় বন্ধুরা, قال رسول الله صلى الله تعالى عليه وسلم ذاق طعم الايمان من رضي بالله ربا وبالاسلام دينا وبمحمد رسولا। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহকে রব হিসাবে, মাবুদ হিসাবে পায়া খুশি। আমি কোনো গায়রুল্লাহর পূজা করি না, আমার মাবুদ তো সির্ফ মহান আল্লাহ। সর রাখা है हमने दर जाना न समझ कर, काफिर है जो सिजदा करे बुत का न समझ कर। ঈমান বলা যখন সিজদা করে আল্লাহর কসম সে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়। সিজদা করে বান্দা আল্লাহ পাকের নূরের কদমের উপরে। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আহা বাদশাহ ने जहां अजबदरगी बोना बुरदंदा शराब बंदगी। দুনিয়ার রাজা বাদশারা দুনিয়া নিয়ে যারা মরতে থাকে, আল্লাহ পাকের বন্দেগীর যে কি মজা, আল্লাহ পাকের সামনে সিজদার যে কি মজা, আহা আল্লাহ পাকের নামের যে কি মজা, আল্লাহ পাকের জন্য কান্নাকাটির যে কি মজা, এই দুনিয়ার রাজা বাদশারা তার কোনো খোঁজ খবরই পায়নি। বাজবে না লিখে না খাহ মুলক হা মুলক আ সিজদা মুসাল্লাম কুন মরা। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হে মানুষ, তুমি বলবা না, কানবা না যে হে আল্লাহ আমাকে বাদশা বানায় দেন। বাদশা হওয়ার দ্বারা তোমার কোনো ফায়দা নাই। আরে এক একটা সিজদা যদি তুমি করতে পারো তো আল্লাহ পাকের নিকট সেজন্য কান্নাকাটি করো, হে আল্লাহ সিজদার রাজত্ব আপনি আমাকে দান করেন। সিজদার মধ্যে আল্লাহর কসম যে রাজত্ব নসিব হয়, সারা দুনিয়ার রাজা বাদশাদের তার কোনো খোঁজ খবরই নেই। বাদশারা কি জানে যে সিজদার বাদশাই কাকে বলে। হযরত খাজা हकीमुल उम्मत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह खलीफा हजरत ख्वाजा अज़्ज़ुल हसन मरजूब रहमतुल्लाह अलैह बोलें शाहों के सरों में ताज गिरा से दर्द सा अक्सर रहता है और अहले सफा के सीनों में एक नूर का दरिया बहता है। दुनियार राजा बादशाहरा दुनियार झमेला निये सब समय परेशान होते থাকে, কোনো সমাধান করে কুল কিনারা করতে পারে না, আর শান্তি তো তারা চোখেই দেখে না। আর আল্লাহ পাকের ওলি যারা হন, সচ্চা ঈমান ওয়ালা, নামাজ ওয়ালা, রোজা ওয়ালা, হক ওয়ালা, হালাল ওয়ালা, সুন্নত ওয়ালা, জিকির ওয়ালা, কোরআন ওয়ালা, এই সকল আল্লাহ ওয়ালারা তো এইভাবে জিন্দগি কাটান। 24 ঘন্টা তাদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের নূরের দরিয়া ঢেউ খেলতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে সেই কামিল নূর দান করেন যেই নূর আল্লাহ পাক আউলিয়া সিদ্দিকিনের সিনাতে নসিব করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করে দেন এবং তার রুহানি ফয়েজ বরকত আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করে দেন। এই মাওলানা জালালউদ্দিন রুমিকে আল্লাহ পাক কি ঈমান দান করেছিলেন, আল্লাহ পাকের মহব্বতের কি নেশা দান করেছিলেন।
এই মানুষের ফাহমে দিন, তার মারেফত, তার আল্লাহর মহব্বতের অবস্থা দেখলে আশ্চর্য লাগে যে কত লাখ কোটি ওলি আল্লাহর রূহ তার একলাকে আল্লাহ পাক দান করছিলেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লেক যাওকে সিজদায়ে পেশে খুদা খুশতর আয়াত আজ দুসদ মুলকাত তোরা। হে মানুষ, যদি সচ্চা কামিল ঈমান ওয়ালা অন্তর তোমার নসিব হয়, এক এক সিজদা করলে লক্ষ কোটি বাদশাহীর থেকে বড় দৌলত এক সিজদায় নসিব হয়ে যাবে। এক বুজুর্গ বলেন যে 85 সাল ঈমানা মুহাক্কাক শুদ বখাকানি কে একদম বা খুদা বুদান বেয়াজ মুলকে সুলাইমানি। হযরত খাকানি রহমতুল্লাহ এক বুজুর্গ ছিলেন, তিনি বলেন যে আমার প্রিয় মুসলমান ভাইরা, কিছুক্ষণ মাওলার সঙ্গে মশগুল থাকা, কিছুক্ষণ মাওলার জিকিরে মশগুল থাকা, কিছুক্ষণ দোয়া মোনাজাতের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকা, কিছুক্ষণ সেজদার মধ্যে, নামাজের মধ্যে, তেলাওয়াতের মধ্যে আল্লাহর সঙ্গে মশগুল থাকা, আল্লাহর কসম সেটা তখতে সুলাইমানি থেকে বেশি দামি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে কে खुदा की याद में बैठे जो सबसे बेगरज होकर तो अपना बोरिया भी फिर हमें तख्त सुलाइमा था। আহা, দুনিয়ার সমস্ত স্বার্থ ত্যাগ করে দিয়া আমি যখন আমার আল্লাহর সঙ্গে মশগুল হই, আল্লাহর স্মরণে মশগুল হই, যে চাটাইয়ের উপরে, যে পাটি মাটির উপরে আমি আমার আল্লাহর স্মরণে মশগুল হই, সে পাটি মাটি তখ্তে সুলাইমানি থেকেও দামি হয়ে যায়। বরং মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তো আরো বিস্ময়কর কথা বলছেন। আহা, কি আশ্চর্যজনক কথা, আশ্চর্য কি বড় গভীর হাকিকতের কথা। তিনি বলেন, নারায়ে মস্তানা খুশমি আয়দাম তা আবাদ জানা চুনি মি বায়দাম। হে আল্লাহ, আপনার জন্য পাগল পারা হইয়া আপনার জিকিরে, আপনার ইয়াদে, আপনার স্মরণে, আপনার ভালোবাসার নেশার মধ্যে জীবনটা কাটায় দিতে চাই। খোস্তর আজহার দো জাহাঁ আজা বুয়াদ কে মরাবা তু সরো সাউদা বুয়াদ। হে আল্লাহ, যে জমিনের উপরে আপনাকে ডাকার, আপনার বন্দেগী করার, আপনাকে স্মরণ করার আমার তৌফিক হয়, সে হাজারো বাদশাহী না, দোনো জাহান থেকে ওই জমিনের দাম বেশি, দোনো জাহান থেকে ওই জমিনের দাম বেশি। আরে মিয়া, যে জমিনের উপরে বন্দার মহান আল্লাহর সঙ্গে মিলন ঘটে, সেই জমিন দোনো জাহান থেকে দামি হবে না তো কি হবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, এজন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, দোয়া করি, সচ্চা ঈমান হে আল্লাহ আমাকে নসিব করেন, আপনার খাঁটি মহব্বত আমাকে নসিব করেন। আমি আল্লাহর কসম করে বলি, প্রত্যেক বান্দার জন্য আল্লাহর তরফ থেকে রিজিক একদম বরাদ্দ আছে। কোন বান্দা সেই রিজিকের থেকে বেশি রিজিক ভোগ করতে পারবে না, আর কোন বান্দা ওই রিজিক কমপ্লিট করার আগে দুনিয়ার থেকে মরতেও পারবে না। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, এটা আমার ব্যক্তিগত কথা না, এটা পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বান্দার রিজিক তাকে খুঁজতে থাকে যে আমাকে ভোগ করবে যে বান্দা গেল কোথায়, বান্দাকে খোঁজ করতে থাকে খুব তার রিজিক। এজন্য আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, আসল কাজ তো হলো মাওলাকে নিয়ে ব্যস্ত থাকা, মাওলার জন্য জীবনটাকে কুরবান করা, উৎসর্গ করা, কেবলই উৎসর্গ করতে থাকা, এটাই হলো বান্দার আসল কাজ। আমার মুর্শিদ কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে মশগলা আহলে দিল কা আখতার বাগ ইমা কি বাগবানি হয়। আল্লাহর দেওয়ানা যে হয়, তার দিন রাত 24 ঘন্টার একটাই ডিউটি, একটাই ব্যস্ততা, একটাই ফাংশন এবং একটাই মিশন, সেটা হলো কেবলই মাওলার সঙ্গে মশগুল থাকা, আর মাওলাকে নিয়ে খালি ব্যস্ত থাকা, খালি ব্যস্ত থাকা, খালি ব্যস্ত থাকা, আর কোনো দিকে নজর নাই, আর কোনো খেয়ালই নাই, আর কোনো চিন্তা ভাবনাই নাই। আর খেয়ালে দোস্ত बेगाना साज़े माँ सिवा इस भरी महफिल में तूने मुझको तन्हा कर दिया। আল্লাহ পাকের ভালোবাসার খেয়ালে এই বান্দা এমন ডুবে থাকে 24 ঘন্টা, আর কোনো খেয়ালই সেখানে স্থান লাভ করতে পারে না। এতটা আল্লাহ পাকের মহব্বতের খেয়াল তার মধ্যে প্রবল হয়ে যায়, এতটা প্রচন্ড রূপ গ্রহণ করে। আল্লাহ তাআলা সেই মহব্বত আমাদের সকলকে, আমাদের দোস্ত আহবাবদেরকে, সকল আপন জন প্রিয়জনদেরকে, সমস্ত মুসলমানকে আল্লাহ পাক নসিব করে দেন। চলো ভাই,
और হয়তো রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকা তাআমাল ঈমান মান রাযিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদুর রাসূল। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহকে মাবুদ হিসাবে, রব হিসাবে পায়া, মাবুদ হিসাবে পায়া যে খুশি হয়ে যায়, কি খুশি, যার কোনো খুশি চায় না। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রাহা হো। আমি আর কারো না, আমি সির্ফ মাওলার, শুধুই মাওলার। মাওলার হয়ে আসি এই জীবনে, মাওলার হয়ে থাকবো, মাওলার হয়ে আমি শুধু মাওলার নিকট পৌঁছবো। আমি আর কারোই না, আর কাউকে জানি না, আর কাউকে চিনি না। দিল মে রাহ হো যায় এক ময়দানে হু, তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি চিশতিয়া তরিকার বিখ্যাত ইমাম ছিলেন, তিনি তার খলিফা খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি তার কথাটাকেই কবিতার ভাষায় ব্যক্ত করতেছেন যে, হে আল্লাহ, আমার হৃদয়টাকে সির্ফ আপনার জিকির, আপনার ইয়াদ, আপনার ভালোবাসা বানায়া দেন। তু হি তু হো, তু হি তু হো, তু হি তু। হে আল্লাহ, হৃদয়ে শুধু আপনি থাকবেন, শুধুই আপনি, শুধুই আপনি, শুধুই আপনি। এই হৃদয়ে আমি আর কাউকে বরদাস্ত করতে পারবো না। और मेरे तन में बजाय आब गिल, दर्द दिल हो, दर्द दिल हो, दर्द दिल। হে আল্লাহ, আমার এই দেহটা, এই মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিন রাত 24 ঘন্টা যেন আপনাকে শুধু ভালোবাসতেই থাকে। আমি আপাদমস্তক শুধু আপনার ভালোবাসায় পরিণত হইতে চাই। আমার চক্ষু আপনাকে ভালোবাসে, আমার জবান আপনাকে ভালোবাসে, আমার হৃদয় আপনাকে ভালোবাসে। আমি আপাদমস্তক আপনার ভালোবাসার দরিয়া হয়ে যাই। হযরত খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে মুসলমান দিল, তুझको दिया हक ने तो हक उसका अदा कर, सब छोड़ ख्यालात तू बस याद खुदा कर। আল্লাহ পাক তোমাকে একটা হৃদয় দান করছেন, এই হৃদয়ের হক তো তুমি আমার ভাই আদায় করো। এই হৃদয়ের হক হলো সব ধান্দা বাদ দাও, সির্ফ আল্লাহ পাকের ইয়াদের মধ্যে ডুবে যাও, শুধু আল্লাহ পাকের স্মরণ আর বন্দেগীতে ডুবে যাও। তু বরায়ে বন্দেগী है याद रख, बार सर अब गंदगी है याद रख, चंद रोजा जिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, कर ले जो करना आखिर मौत है, एक दिन मरना आखिर मौत है। হে মানুষ, তোমার এই জিন্দগিটা শুধুই মহান রব্বুল আলামিনের বন্দেগীর জন্য। আহা, ওই মানুষ কত দামি, যে মানুষ জীবনটাকে আল্লাহ পাকের বন্দেগীর জন্য উৎসর্গ করে দেয়। ওই মানুষ কতটা ধ্বংস বরবাদ হয়ে গেছে যে এখন পর্যন্ত আল্লাহ পাকের মহব্বতের রাস্তায় হাঁটতে শিখে নাই। হাকিমুল উম্মত মাওলানা থানভীর খলিফা হযরত খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেন যে, হে আমার প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। এ আল্লাহ, যদি আপনি আমার উপর রাজি হয়ে যান, যদি আপনি আমার হয়ে যান, তাহলে এই আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, জান্নাতুল ফিরদাউসটা আমার, সবকিছুই আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरे। হে আল্লাহ, যদি আপনি আমার না হন তো আমার বলতে আমার কিছুই নেই, আমার দোনো জাহান বরবাদ। বিখ্যাত বুজুর্গ, বিখ্যাত আলেমে দ্বীন, বিখ্যাত ফকিহ হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, क्यों न हो रोज अजल से हो चुकी तकसीम कार, मैं हूं मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমার প্রিয় বন্ধুরা, অনাদিকাল থেকে মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত যে বান্দা তুমি আমার থাকবা, সারা জাহান তোমার খেদমতে মশগুল থাকবে। এই আসমান তোমার খেদমতে, এই জমিন তোমার খেদমতে, এই চন্দ্র সূর্য তোমার খেদমতে। আরে দুনিয়ার কিছু লোকেরা চন্দ্র সূর্যকে এত বড় মনে করে যে তাদেরকে খোদা মনে করে পূজা করতে শুরু করে। বিরাট কোনো একটা কিছু দেখলে ওটাকে পূজা করতে শুরু করে, বিরাট কোনো দরিয়া সাগর দেখলে তাকে পূজা করতে শুরু করে। এই পৃথিবী, এই আসমান জমিন যত বড় হোক, যত সুবিশাল হোক, এই চন্দ্র সূর্য যত সুবিশাল হোক, আল্লাহর কসম এরা সকলেই এক এক বান্দার খাদেম এবং গোলাম হিসাবে কাজ করতেছে মহান রব্বুল আলামিনের নির্দেশে। কিন্তু এই বান্দার জিম্মাদারি যে সারা জাহান তার খেদমত করবে, এই বান্দা আল্লাহ পাকের খেদমত ও বন্দেগীতে মশগুল থাকবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহকে রব হিসাবে, মাবুদ হিসাবে পায়া খুশি হয়ে যায় এবং ইসলামকে দ্বীন হিসাবে পায়া খুশি এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের রাসূল হিসাবে পায়া খুশি, তো দুনিয়ার জীবনে ঈমান যে কি মজার জিনিস
জিনিস সে একদম অনুভব করতে থাকবে, দিন রাত 24 ঘন্টা অনুভব করবে। ঈমান কাকে বলে? ঈমান বলতে এখানে তামাল ঈমান ইয়ানি উমুরে ঈমান, যে নামাজ এটা ঈমানের, যার ভিতরে ঈমান আছে সে নামাজ পড়বে। সে নামাজ পড়লে বুঝতে পারবে নামাজ কি মজাদার জিনিস। আল্লাহর কসম, বান্দা যদি সত্যিকার অর্থে হারাম দুনিয়া থেকে আলাদা হয়ে নামাজই মশগুল হয়ে যায়, নামাজের সেজদার মধ্যে আল্লাহ পাক তাকে জান্নাতের মজা নসিব করে দেন। হযরত থানবীর খলিফা খাজা আজজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হে প্রিয় বন্ধুরা, হারাম দুনিয়াকে ত্যাগ করার পর আল্লাহর ওলিদের সঙ্গে উঠা বসার বরকতে আজকে আমার জিন্দগিতে আল্লাহ পাক এমন শান্তি দান করছেন যে मैं रहता हूं दिन रात जन्नत में गोया मेरे बाग दिल में वो गुलकारियां हैं। আমার প্রিয় বন্ধুরা, আমার মনে হয় কি দুনিয়াতেই আমি সর্বদা জান্নাতেই বসবাস করি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দুনিয়াতেই আমি জান্নাতে বসবাস করি। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা থানবীকে বললেন, হযরত জি जब मैं अल्लाह का नाम लूं हो तो मेरा मुंह मीठा हो जावे है और खुदा की कसम मेरा मुंह मीठा हो जावे है। হযরত জি যখন আমি আল্লাহর নামের জিকির শুরু করি, আল্লাহর কসম হযরত জি আমার মুখটা একদম মিঠা হয়ে যায়, একদম মিঠা হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে, নামে উচ বার জবান আমির আওয়াজ হর বুনে মুহ আজ আসাল জো এ সাওয়াত। এ দুনিয়ার মানুষ, আমি বাদশাহীর পথে হাঁটি নাই। আমার দাদা বাদশাহ খাওয়ারজম শাহ, আমি তার নাতি, কিন্তু দুনিয়ার পথে হাঁটলে আমি হাঁটতে পারতাম। দুনিয়ার রাস্তা আমি ত্যাগ করে দিছি, কিন্তু সে এই দ্বীনের লাইনে, আল্লাহর মহব্বতের লাইনে আমাকে কি দৌলত আল্লাহ পাক নসিব করে দিয়েছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, মৌলবী হরগিজ নাসুদ মাওলায় রোম তা গুলামে শামসে তাবরিজি নাসুদ। আল্লাহর দ্বীনের মজা, আল্লাহর মহব্বতের মজা ততক্ষণ পর্যন্ত পাইনি যতক্ষণ পর্যন্ত শামসুদ্দিন তাবরিজির গোলামি করার আমার তৌফিক নসিব না হয়েছে। আমার প্রিয় বন্ধুরা, কোন সচ্চা আল্লাহ ওয়ালার সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, যে হারাম দুনিয়া থেকে একদম আলোক হয়ে যায়, সে জানে যে দ্বীনের কি মজা, ইসলামের কি মজা, আরে এক একটা সুন্নতের মধ্যে কি মজা। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন, নূর দান করেন। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে, আমার মাওলার নাম যখন আমি মুখে উচ্চারণ করি, আল্লাহ পাকের নামের জিকির শুরু করি, হে দুনিয়ার মানুষ, আমার দেহের প্রতিটি বিন্দু বিন্দু, আমার শিরা শিরা তখন মধুর দরিয়া পরিণত হয়ে যায়। আমি আপনাদেরকে এটা পরিষ্কার ভাষায় বলতে চাই যে মাওলানা জালালউদ্দিন রুমি মধুর দরিয়া বলছেন, ঠিক আটকা পড়িয়া, যে ভাষা ব্যক্ত করার মতো আল্লাহ ওয়ালারা রুহে এমন এক স্বাদ পান, এমন এক শান্তি পান, এমন এক মজা পান, যেটা ব্যক্ত করার মতো কোনো ভাষা এই পৃথিবীতে কোথাও নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি ইরান এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন, চু হাফেজ গস্ত বেখুদ কা শুমারাত বেগ যাও মামলিকাত কাউ সাকারা। হে দুনিয়ার মানুষ, আমি হাফেজ সিরাজি যখন আল্লাহ পাকের মহব্বতের নেশায় বিভোর হয়ে যায়, লাখো কোটি বাদশাহীকে আমি কোনো পাত্র দিব তখন কিভাবে? এক পয়সার মূল্য আমি সেটা মনে করি না। এত বড় দৌলত আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের মহব্বতের দৌলত এত বড় দৌলত। আল্লাহ তাআলা সেই দৌলত আমাদেরকে নসিব করে দেন। দুনিয়া ওয়ালারা দুনিয়া দুনিয়া করে যখন মরতে থাকে, আল্লাহ ওয়ালারা তখন আল্লাহ আল্লাহ করতে থাকেন, আল্লাহ পাকের জিকির করতে থাকেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন, আল্লাহ আল্লাহ গো বেরাও তা সাকফে আরশ বেশ মেরা যে তু গর্দ চরখে ফরশ। হে মানুষ, তুমি আল্লাহর জিকির ধরো, আল্লাহ আল্লাহ করতে করতে তুমি আরশ অতিক্রম করে আল্লাহ পর্যন্ত তুমি পৌঁছে যাবে। লোকেরা মনে করে আউলিয়া আউলিয়াদের কথা হাদিস কোরআন এর কোন দলিল নাই। আহারে, পাগলদের বুঝ বুদ্ধি এমন কাঁচা যে কি বলা। স্বয়ং হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আনা মা আবদি ইজা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু। বান্দা যখন আমার জিকিরে মশগুল হয়, আমি আল্লাহ একদম তার সঙ্গে হয়ে যাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, আনা ইনদা জন্নি আবদি বি। বান্দা আমার প্রতি যেরকম ধারণা রাখে, ওর সঙ্গে আমি সেরকম ব্যবহার করি। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, ইনদা জন্নি আবদি বি, কি বিষয় সেটা? যে আল্লাহ পাককে বান্দা যেরকম রহমওয়ালা মনে করে, যেরকম দয়াওয়ালা মনে করে, যেরকম ক্ষমাওয়ালা মনে করে, বান্দা হাজারো ভুলওয়ালা, ত্রুটিওয়ালা, বিচ্যুতিওয়ালা, কিন্তু তার মনে বিশ্বাস, আমি মুসলমান, আমার মাওলা সীমাহীন দয়াবান। তুমি সরো এটার থেকে, তাহলে আস্তে আস্তে কাছে আসছো, মাথার মধ্যে লাগাবার তো আমারও শেষ করবার তুমি। এত জোশায় শুনে তো আরেকজন অ্যাক্সিডেন্ট ঘটনা।
বুঝতেছ? অনেকে জোশ এসে আরেকজনের অ্যাক্সিডেন্ট ঘটায় দেয়, আরেকজনের উপরে অ্যাক্সিডেন্ট ঘটানো এটা কি ধরনের জোশ? এটা সহি জোশ না, সুন্নতের এবং দ্বীনের খেলাফ জোশ। কি বলতেছিলাম? হ্যাঁ, আনাইন্দা জন্যে আব্দি বি, যে বান্দা মনে করে যে আমার মাওলা দয়াবান, আমার মাওলা মেহেরবান, তিনি আমাকে মাফ করে দিবেন, এটা আমার অন্তরের বিশ্বাস। তা আল্লাহ পাক দিন রাত দেখতে থাকেন যে এই বান্দা এত উল্টা পাল্টা করে, কিন্তু পাগলটা মনে করে কি আমি মাফ করে দিব। তো এই বান্দার এই বিশ্বাসের কারণে আল্লাহ পাক ওকে মাফই করে দিবেন। এই কথাই লিখছেন হাদিসের ব্যাখ্যাতে মুহাদ্দিসিনে কেরাম। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা? আর না হলে হাদিসের ব্যাখ্যা কি? হ্যাঁ, এরপরও ব্যাখ্যা আরো আছে। সেটা হলো যে যেই বান্দা যত ঊর্ধ্বের মাকামওয়ালা, কিন্তু সে কোনো ক্রমেই থামে না, তার মন চায় যে আমি আরো ঊর্ধ্বে উঠবো, আমি আরো ঊর্ধ্বে উঠবো, আমি আরো ঊর্ধ্বে উঠবো। উজিবুদ দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আমার বান্দা ডাক দিলে আমি ওর ডাকে সাড়া দিব। যেই বান্দা জবানের দ্বারা অথবা রূহের দ্বারা, তার অন্তরের দ্বারা আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হয়ে বড় সে বড় ওলিদের মাকাম তালাশ করতে থাকে, আল্লাহ পাক সেই পথে যে বান্দাকে ছুটতে দেখেন ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বে তাকে উঠাইতেই থাকেন, উঠাইতেই থাকেন, উঠাইতেই থাকেন। আয় বেরাদার বেনিহায়ত দরগাহেজ হরচে বরওয়ায় মিরবি বরওয়ায় মাইজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমার প্রিয় বন্ধুরা শামসুদ্দিন তাবরিজি দুনিয়ার থেকে চলে গেছেন, জালালউদ্দিন রুমি চলে গেছেন, বড় পীর জিলানী চলে গেছেন, মুজাদ্দিদ আল-ফিসানি চলে গেছেন। তারা চলে যাওয়ার কারণে এখন কি আর দুনিয়াতে বড় বড় ওলিয়া উলিয়া পয়দা হবেন না? তিনি হযরত থানভী বলতেন, আমার ভাইরা শোনো, মুরগির বাচ্চা ডিম যখন মুরগির ডানার নিচে 21 দিন পর্যন্ত রাখা হয়, মুরগির দেহের তাপের বরকতে এই মুর্দা ডিমের ভিতরে জিন্দা বাচ্চা পয়দা হয়। ঠিক কিনা প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুরগির সোবতে থাকা ডিমদের এই কোর্সের পরিমাণ হলো 21 দিন। 21 দিনের ভিতরে তার ভিতরে জান আসে। হযরত থানভী বলেন অনুরূপ ভাবে কোন ওলি আল্লাহর সোবতে, তার দোয়া এবং তরবিয়তে যেই মানুষ নিজেকে ন্যস্ত করে, এক জমানা অতিক্রম হওয়ার পরে তার এই মুর্দা জীবনের ভিতরে কোন কামেল ওলি আল্লাহর জিন্দেগি আল্লাহ নসিব করে দেন। আর যখন এই বান্দার রূহের মধ্যে আল্লাহ পাক আউলিয়াদের রূহ দান করেন, ওলি আল্লাহদের মতো নূর দান করেন, আমার প্রিয় বন্ধুরা, তখন মুহূর্তের মধ্যে তার জীবনের এমন চেঞ্জ হয়ে যায়, এমন পরিবর্তন হয়ে যায়। আব ও জমা না ও মকা না ও জমিন না আসমান, তূনে জাহাं বদল দিয়া আকে মেরি নিগাহ মে। তখন আগের আসমান সে চিনে না, আগের পৃথিবী সে চিনে না, আগের জমানা সে চিনে না, সবকিছু তার পরিবর্তন হয়ে যায়। আগের এক জমানা ছিল গানের আড্ডার মধ্যে মজা লাগতো, মদের আড্ডার মধ্যে মজা লাগতো, হারামের আড্ডার মধ্যে মজা লাগতো। এখন সেজদা করলে মজা লাগে, এখন কোরআন শরীফ তেলাওয়াত করতে মজা লাগে, এখন কান্নাকাটি করতে আল্লাহ পাকের সামনে মজা লাগে। আমার মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব रहमतुल्लाह अलैह बोलते हैं, लज्जते दो जहां मिली उनके कलाम से मुझे, उसके करीब बैठकर राहते दो जहां मिली। আমার মাওলার কোরআনে কারীম যখন আমি তেলাওয়াত করতে শুরু করি, দু জাহানের মজা আমি একসঙ্গে পেয়ে যাই। কোরআনে কারীম এত মজাদার কিতাব, এত মজাদার কিতাব। শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ ছিলেন, তিনি গভীর রাতে যখন কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকতেন, তাহাজ্জুদের নামাজের পর আমার পীর ও মুর্শিদ মসজিদের এক কোণা থেকে দেখতে থাকতেন দৃশ্য। ওই বুজুর্গ তেলাওয়াত করতে 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 হঠাৎ করে এক চিৎকার দিয়ে উঠতেন, আল্লাহ আল্লাহ বলে এক চিৎকার দিয়ে উঠতেন। আমার শায়েখ বলেন যে এমন ভাবে চিৎকার দিতেন, এত মজা নিয়া আমার মনে হইত যেন এই মুহূর্তে তিনি বিলকুল আল্লাহকে পেয়ে গেছেন। আমার প্রিয় বন্ধুরা, এই মজা, এই শান্তি, এই আরাম, এই মর্যাদা কোথায় দুনিয়ার লাইনে নসিব হওয়া সম্ভব? এজন্য প্রিয় বন্ধুরা, ওই মানুষের মতো মানুষ, ওই মানুষের মতো শান্তিতে কেউ নাই, ওই মানুষের মতো আরামে কেউ নাই, যে মানুষ দিন রাত 24 ঘন্টা আল্লাহকে খুশি করার জন্য বেকুল থাকে, অস্থির থাকে, বেকারার থাকে। আমার আল্লাহ আমার উপর নারাজ না হন, আমার আল্লাহ আমার
উপর সর্বক্ষণ খুশি থাকেন। আল্লাহ পাকের খুশির চেয়ে বড় মজা আর কোনো কিছুতে নেই। কোই মজা মজা নেই, কোই খুশি খুশি নেই, তেরে বগैर জিন্দগি মৌত হয় জিন্দগি নেই। ভারতের এক বুজুর্গ বলেন, প্রিয় মাওলা, বিরিয়ানিতে মজা নাই, পোলাওতে মজা নাই, সিংহাসনে মজা নাই, মজা তো আপনার বন্দেগীতে, মজা তো সবটা হে প্রিয় মাওলা আপনার খুশির মধ্যে। আর আল্লাহ পাকের খুশি কোথায় পাওয়া যাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আকফা সালাসান ফি সালাস, আকফা রিজাহু ফি তাআতিহি ওয়া সাকাতাহু ফি মাসিয়াতিহি ওয়া আউলিয়াহু ফি ইবাদিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানেই তুমি আল্লাহর কোন বন্দেগীর, আল্লাহ পাকের হুকুম মানার, আল্লাহর আনুগত্যের তোমার তৌফিক হলো, এটা চূড়ান্ত কথা, নিশ্চয়ই সেখানে আল্লাহ পাক তোমার উপর খুশি হয়ে গেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য যেখানেই বান্দা আল্লাহর বন্দেগীতে মশগুল, জিকিরে মশগুল, তেলাওয়াতে মশগুল, হালালের মধ্যে মশগুল, হারাম থেকে দূরে, গুনাহ থেকে দূরে, নিঃসন্দেহে আল্লাহ পাক তার উপর একদম রাজি আছেন, একদম খুশি আছেন। এবং আমরা যারা দ্বীনের লাইনে এখনো কাঁচা, মাত্র শুরুতে প্রাইমারি স্টেজে হাঁটতেছি, আমরা এটা অনুভব করি না আল্লাহ খুশি কিনা। কি কথা বুঝুন না? আমরা খালি নামাজটা পড়ি, আমরা খালি রোজাটা রাখি। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে মুসলমান, নামাজ যে মজার জিনিস তোমার এখনো বুঝে আসে নাই, রোজা যে মজার জিনিস এখনো বুঝে আসে নাই, হালাল যে মজার জিনিস, গুনাহ থেকে দূরে থাকা মজার জিনিস এখনো তোমার এটা বুঝে আসে নাই। তারপরও তুমি গুনাহ থেকে দূরে, তারপরও তুমি নামাজটা পড়ো। আল্লাহর কসম, এই নামাজ তোমাকে নিঃসন্দেহে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? যেই নামাজে তুমি মজা পাও না, জিকিরে তুমি মজা পাও না, যেই রোজাতে তুমি মজা পাও না, মজা না পাওয়া সত্ত্বেও তুমি আল্লাহর বন্দেগী করতেছো, আল্লাহর কসম তোমাকে এই নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। কারণ মজা উদ্দেশ্য না, উদ্দেশ্য আমার মাওলার খুশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার মজা পাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমি এইটুকু বন্দেগী করি যাতে আমার মাওলা রাজি হয়ে যান, আমার মাওলা যাতে খুশি হয়ে যান। আর হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বান্দা যাই করে, নিঃসন্দেহে আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যান। দলিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোন নেক আমল করে, সে আমলের মধ্যে তার নিয়ত যেটা থাকে, আল্লাহ পাক সেটাকেই ফাইনাল করে দেন। যদি এই বান্দার আমলের দ্বারা নিয়ত, উদ্দেশ্য থাকে, নিয়ত থাকে দুনিয়া, যে আমার নাম হোক, আমার দুনিয়া অর্জন হোক, ও দুনিয়া নিয়েই বরবাদ হইতে থাকে, আল্লাহ থেকে সে বঞ্চিত থাকে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার টার্গেট হয়, লক্ষ্য উদ্দেশ্য হয়, আমার মাওলা যেন খুশি হয়ে যান, আমি যেন মাওলাকে পেয়ে যাই। এক এক সেজদার মধ্যে, এক এক রোজার মধ্যে, এক এক তওয়াফের মধ্যে আল্লাহর কসম সেই বান্দা একদম আল্লাহ পর্যন্তই পৌঁছে যায়। আমার প্রিয় বন্ধুরা, আমরা সাধারণ মুসলমানরা আমরা মনে করি যে শুনছিলাম আল্লাহকে খুঁজলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, হে ঈসা শোনো, মান তলাবানি ওয়াজাদানি, যেই বান্দা আমি আল্লাহকে তালাশ করে, এটা চূড়ান্ত এবং নিশ্চিত যে সে নিঃসন্দেহে আমাকে পাওয়া যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু আমরা তো সাধারণ মানুষ মনে করি আল্লাহকে পাওয়া যায়, এই জন্য করি, এই জন্যই আমল করতেছি। কিন্তু যারা আল্লাহর বলি, আল্লাহর কসম তারা সেজদার মধ্যে অনুভব করেন, আমি একদম আল্লাহকে পেয়ে গেছি, একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছি। আমার মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি যে নামাজ পড়তেন, তিনি বলেন, সজদে সে সর উঠা তো কहीं आस्तान था, यानी वो जमीन थी वो आसमान था। हाय, আমি যখন সেজদা থেকে মাথা উঠাই, আমি আগের আসমানও দেখি না, আগের পৃথিবীও দেখি না, যেদিক তাকাই সেদিকে শুধু আল্লাহ পাকের নূরই নূর দেখতে পাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এত সত্ত্বেও আল্লাহর ওলিরা ভয়ে থরথর কাঁপতে থাকেন, হায় না জানি কাল কিয়ামতে আমার কি উপায় হবে। এই চিন্তায় তাদেরকে বিভোর রাখে যে আল্লাহ পাকের শান মোতাবেক কোনো আমল, কোনো ইবাদত, কোনো সেজদা, কোনো বন্দেগী আমার দ্বারা কখনো হয় না। হাজারো ইবাদতের পরও তারা আল্লাহর ভয়ে কাঁপতে থাকেন আল্লাহ পাকের শানের কারণে। কিন্তু আল্লাহর কসম, তারা নিজেদের অন্তরের ভিতরে আল্লাহ পাকের বেশুমার নূরও দেখতে থাকেন। কিন্তু তারপরে তারা ভয় করেন কি জন্য? দেখেন, এখানে ব্যাপার আছে। শুনতেছেন কি? সেটা আপনাদেরকে কিভাবে বলবো আর কিভাবে বুঝাবো? আমরা এই যে এখানে পৃথিবীতে ভোর হলে আলো দেখি না, আলো দেখি কিনা? অন্ধকার আর নাই। এই আলোটা কোত্থেকে আসলো? সূর্যের থেকে। কিন্তু আলো যে দেখলাম, এটা সূর্যের বরকত, এটা সূর্যের ফয়েজ। এটাই কি সূর্য? এটা কি এটাই সূর্য?
এটা তো সূর্য না। আমি কি বলতে পারবো এই যে ভোরবেলা আমি বাগানের সামনে আলো দেখলাম, ময়দানে আলো দেখলাম, দরিয়ার উপর আলো দেখলাম, এখানে সূর্য আসছে, এটা কি সূর্যকে পেয়ে গেছে এমনটা কি বলা যাবে? সূর্য সূর্যের জায়গায়, কিন্তু এই যে আলোটা এটা কি সূর্যের থেকে বিচ্ছিন্ন? সূর্যের থেকে বিচ্ছিন্ন না। ইত্তেসালে বেতাকায়্যুব বেকিয়াস হাসতে রব্বুন নাস রাবা জানে নাস। আমার প্রিয় বন্ধুরা, আউলিয়া کرام যখন আল্লাহর বন্দেগী করেন, ঈমান ওয়ালা বান্দা যখন আল্লাহ পাকের বন্দেগীতে মশগুল হয়ে যায়, আল্লাহর কসম অন্তরে সে আল্লাহ পাকের নূর পেয়ে যায় এবং সে আউলিয়া کرام সেটা অনুভবও করেন। কিন্তু নূর পাইলে সে নূরটা কি আল্লাহ? সেটা আল্লাহ পাকের জাতের ফয়েজ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এটাকে বুজুর্গান দিন যে ভাষায় বলছেন সেটা হলো আনওয়ারে মখলুকা। এই আনওয়ার হলো মখলুক। আল্লাহ পাকের জাতের যে নূর সেটা এখনো দেখা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পাক যে নূর, সে আল্লাহ পাকের মহান সত্তাকে হে মানুষ মৃত্যুর আগে কোশ্চিন কালও তোমরা দেখতে পারবে না। কিন্তু আল্লাহ পাকের এমন শান যে যদিও চোখে দেখা যায় না, গোলাপ ফুলের বাগান এই বিল্ডিং এ, হাসনাহেনার বাগান এই বিল্ডিং এর পিছনে, আমরা রাত্রিবেলা এখানে মাহফিল করতেছি, হাসনাহেনার খুশবু কি আসবে না? হিরে ভাই হাসনার খুশবু, ওহো এখানে মনে হয় কোন জায়গাতে হাসনার বাগান আছে, কিন্তু হাসনা তো চোখে দেখি না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আবার হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই দুই আয়াতের মিলায় অর্থ দাঁড়ায় আল্লাহ পাক বলেন যে পবিত্র কোরআনে এই জমিনে থাকতে আমারে দেখবা না, না দেখে বিশ্বাস করতে হবে, কিন্তু এই জমিনে আমার খুশবু তোমাদের কাছে পৌঁছে যাবে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন বোয়ে দিলবর চু পররা মি সওয়াত ই জবাহা জুমলা হায়রা মি সওয়াত। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি যখন সেজদায় মশগুল হই, আমি যখন দোয়াতে মশগুল হই, আমি যখন আল্লাহর জিকিরে মশগুল হই, আল্লাহর কসম আরশে আজম থেকে আল্লাহ পাকের খুশবু আমার রূহ পর্যন্ত পৌঁছতে থাকে। কিন্তু সেটাকে কে কোন দিক বুঝাইয়া বলবে? যে বালেগ হয় নাই, যে নাবালেগ মানুষ, সে ওর বয়সে হলো 3 বছর 4 বছর 5 বছর, ওরকে বালেগের ইতিহাস কেমনে বুঝানো যাবে? বুঝানো যাবে? হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কে তার খলিফা খাজা আজদুল হাসান মরজুব একবার বললেন, হযরত জি মানুষ যখন ওলি আল্লাহ হয় ওই লোকটা কি বুঝে, এটা টের পায়? হযরত থানভী বললেন, খাজা সাহেব আপনি যখন বালেগ হয়েছিলেন আপনি কি টের পাইছিলেন? হযরত জি বালেগ হইলে তো মানুষ বুঝেই, মাথা থেকে পা পর্যন্ত আপাত মস্তক এমন একটা অনুভূতি জাগ্রত হয়, এমন একটা তপ্ত অনুভূতি জাগ্রত হয়, এমন একটা শিহরণ পয়দা হয়, অটোমেটিকলি আপনাতেই মানুষ বুঝতে পারে আমি একজন বালেগ মানুষ। তখন আর কারো বুঝানোর দরকার হয় না। আর যতক্ষণ নাবালেগ থাকে তখন তাকে বুঝানোর কোনো উপায় থাকে না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, খাজা সাহেব যখন মানুষ ওলি আল্লাহ হয় এমন এক নূর আল্লাহ পাক তাকে দান করেন, সে নূরের তত্ত্বতা তার সর্ব অঙ্গে তখন অনুভব হয়। बस एक बिजली से पहले कौन दी उसके आगे खबर नहीं है, मगर जो पहलू को देखता हूं दिल नहीं है जिगर नहीं है। যেই মানুষকে আল্লাহ পাক নিজের বানায় নেন, জজব করেন আল্লাহ তাআলা, সেই বান্দা অনুভব করে না আমার গান ভালো লাগে না, না আমার হারাম দুনিয়া ভালো লাগে না, সিনেমা হল ভালো লাগে না, বন্ধুদের মিথ্যার আড্ডা, গীবতের আড্ডা, এই চুরির আড্ডা, ডাকাতির আড্ডা, ঘুষের রাস্তা, সুদের রাস্তা, না ভাই মাফ করেন আমার ভালো লাগে না। একবার ঢাকার কোন বিখ্যাত এক সরকারি হসপিটালে গেলাম, তো ওইখানে আমাদের এক কোন রুগী ছিল, আমাদের কোন আত্মীয় স্বজনের মধ্যে এক রুগী ছিল, অপারেশন করা দরকার। তো কিছু দিনদার ডাক্তার আমরা পাইলাম যারা অপারেশন করেন, ওই বিভাগের ডাক্তার আমাদেরকে মাথা নিচু করে বললেন বড় বিপদে আছি হুজুর, বড় বিপদে আছি। কি বললেন? যে এখানে ফ্রি অপারেশনই করানোর কথা, সব ফ্রি, অপারেশন ফ্রি, ঔষধ ফ্রি, সব ফ্রি, কিন্তু এমন এক কঠিন সমস্যার মধ্যে আমরা আছি যা আপনাদেরকে বলতে পারবো না। আমরা চুপ করে দাঁড়ায় আছি। হুজুর পয়সা যদি এখান থেকে যা এখান থেকে মাল সামান সরকার দিবে এই গরিবদের জন্য, এই রুগীদের জন্য, সেটা বিক্রি হবে, সেটা পয়সা নিতে আমরা বাধ্য। যদি আমরা এখানে পয়সা না নেই আমাদেরকে চক্রান্ত করে এখান থেকে আউট করে দিবে, অন্য জায়গায় স্থানান্তর করে দিবে, এখানে চাকরি করা যাবে না, এমন কঠিন ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তারপরে তারা বললেন যে তারপরও যুদ্ধ করে এখন পর্যন্ত টিকে আছি, এক পয়সা কখনো গ্রহণ করিনি। হ্যাঁ, সারা জাহাঁ খিলাফ ও পরওয়ানা চাহিয়ে মদ্দে নজর তো মর্জিয়ে জানা
बनाना चाहिए। अब इस नजर से जांच के तू करिए फैसला, क्या क्या तू करना चाहिए और क्या क्या ना चाहिए। हे মানুষ, তুমি যদি আল্লাহর হইতে চাও, সারা দুনিয়া যদি তোমার বিরুদ্ধে যায়, আল্লাহর হুকুমের উপর অটল থাকার কারণে নিঃসন্দেহে তুমি সেটার কোনোই পরোয়া করবে না। তুমি বলবা যে তুমি তো এক কথাই বলবা, ইসকে সোচা না কুছ আঞ্জাম পর, জান দিয়ে দি मैंने उनके नाम पर। আল্লাহর জন্য এই জীবন এবং জীবনের সবকিছু একদম কমপ্লিটলি উৎসর্গ করতে আমি সদা প্রস্তুত। এর জন্য আমি কারোই কোনো পরোয়া করব না। মুঝে দোষ छोड़ दे सब, कोई मेहरबान ना पूछे, मुझे मेरा रब है काफी, मुझे कुल जहां ना पूछे। বন্ধু বান্ধবরা যদি আমাকে ত্যাগ করে, সব বন্ধুরাও যদি আমাকে ত্যাগ করে দেয়, আমার কোনো টেনশন নাই, কারণ আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোর জন্য আমি মাওলা যথেষ্ট না? আর जिसको खुदा रखे उसको कौन रखे। আল্লাহ যাকে রক্ষা করেন, কে তার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারে। যারা আগে রাখে ইজ্জত বরফরুজ